হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল দুলাভাইলে কথা কইলাম কথা কই যা বুঝলাম মানে ডিসিশন লই ফেলাইছি এলাচি বেগমের লাই দেখা করি মূল ঘটনা উদ্ঘাটন করি তারপর যাবো কি বলো তোমার মায় আমার ধারে ফোন দিয়ে বলছে আমরা বরিশালেরা নাকি তোমারে গুম করে দিয়ে ফেলাইছি ও মাই গড এমজি এই কথা আম্মা বলবো কিল্লাই আচ্ছা তুমি কি জানো আমার পোলা আজমল রে তোমার মায় শাড়ি পরাই রাখছে হাসানি ওই এলাসি বেগম বলে যাত্রা দলের অভিনেত্রী যাত্রা দলের অভিনয় করতো আর এদের ভাই যাত্রা দলের ঢোল বাজায় মুঝে ভয় ভয় লাগতেছে আমাদের বয়টা কোন হানে কন্দি রে বেড়া যত সহজ ভাবছো তো সহজ না মোর মনে একটা পেঁয়াজ লেগে যায় না আজ বললে তো অপরাধ করছে অপরাধের শাস্তি তো করণ লাগবে তো তুমি করো নাই আমি কি করছি আমি কিন্তু বিয়ে করছি পুরান আমি তো প্রেমও করি না পুরান কথা টানতেই চাই না সব হ্যাঁ পুরান কথা টানলে তো তুই কট খাই যাবে কিন্তু আমি মনে করতাম চাই না বিকজ আই লাভ ইউ এত কিও সানা পদ্ধ আচ্ছা আচ্ছা আপু পৃথিবীর সবচেয়ে সুন্দরী মাইয়া আর সুন্দর বুঝু তার দিকে না চায় আমার ভালো লাগে না চাই হ্যাঁ তুমি কাছে থাকলে তোমার চুলের গন্ধ আমাকে মাতাল করে দেয় সামনে তোমার মুখে চোখে ফানের লীলা আর পেছনে তোমার কালো চুলের দ্বারা মৃত্যুর নিস্তব্ধ ঝর্ণা আমার এই হাত দুটো একদিন তার মধ্যে টুক দিয়ে মরবার আরাম খেয়েছিল মরণের মাধুর্যের আগে কখনো এমন করে পাবিনি এই গুচ্ছে গুচ্ছ কালো চুলের নিচে মুখ থেকে ভীষণ ঘুমাতে ইচ্ছা করতেছে তুমি জানো না আমি কত ক্লান্ত তুমি জানো না আমি কত শান্ত বিয়ের পর আব্বারে পেরুম করে ডাকিনি হ্যাঁ শামসু হাত ছাড়ো রুফু বক্সেদ্দা জয়নাল সালে বেবি ব্যাকে মিলি গেছে অ্যাটাকিং করতে গেছে এলাসিরে হেতি জেনুইন নাকি ভুয়া প্রমাণ হয়ে যাবে আম্মা আই একেবারে 100% শিওর হেতি বুয়া আর আমরা কোনো চিন্তা করি না জয়নাল কাকু এর একটা বিহিত করি আইবো যে হেতি বুয়া না আসল আর হেতি যদি বুয়া হয় আমি কি আব্বার শাড়ি খোলাই দিবেন নো নেবার এবার নাই আম্মা তুই এক রাতের মধ্যে ব্যাগ ভুলে গেলি কেন না 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 কিন্তু ঠিক ন তোর কালকে কিয়া কইছিলাম আরে হেতা করে প্রেশারে রাখন লাগবো এখন যদি প্রেশার কমাই দেই দেখবি তোর বাপে আর আজমুল্লা মিলি আবার তিরিং বিরিং শুরু করবো নো নেবার হেতে করে তো এত সুযোগ দেন যাইতো না হ্যাঁ টাইট টাইট করে রাখন লাগবো হেই আজমুল্লা কোনে গ্রিল মুছে কোনে গ্রিল মুছে রুফু স্বামীর খারাপ লাগবো খুব স্বাভাবিক কিন্তু এতে করে ঢিল দেওয়া যাইতো না
আর বান্দরের জাত লাই দিবি মাথা তুলিবি প্রেশার প্রেশারে রাখন লাগতো কন কীর্তন কন ও হুন তখন যাবি দেখবি ঠিক মতন মুচ্ছে কিনা গিরিল মুছা শেষ হইলে কইবি পাকের ঘরে যাইতে কুটা বাসা কাড়াকুড়ি ব্যাগ যাতে পরিষ্কার করি করে এর বাদে কবি গোসলের আগে ঘর মুছবো পাপস বিদায় রাখছে পাপস গিন কাশি সাদে দিত এগিন কবি মনে থাকবো নি তো কদ্দুর কাম আপনি আব্বারও বাক করে দেন তোর তোর আব্বা কি বই রয়েছিনি এতেনরা শাড়ি বাস করতে দিছি কইছি এক ফোঁটা যাতে বাজ না থাকে একদম পাইট পাইট করে বাস করবো বুঝছস? হ্যাঁ ঠিক দন যাই কেন যা যা এই যে কিয়া মুছই কিনা অন্য মুছা শেষ হয় না আরে বাবা এটা কি? এটা কত বড় গ্রিল হিসাব আছে? আরে বাবা একটা গ্রিল মতো এত সহজ জিনিস না। এটা সব জিনিস একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন দিয়ে মস্ত হইবে। মানে এমন ভাবে করতে আছো যাতে মনে হয় এখানে আমি এখানে জাহাজ মোছামুছি। শোনো ব্যাগ কিছু শেষ করে রসিগড়ে যাইবা ইয়ানে বাজার টাজার ব্যাগ কিছু করা আছে এই তরি তরকারি সবজি যা যা আছে ব্যাগ কিছু সুন্দর করে কাটবা বালা করে ধুইবা ইয়ার হরে নিজের মতো করি বালা করে রানবা হ্যাঁ বুঝছো তো যা কইছি আম্মা পাপস ভিজাইছে এখান বালা করে দুই ছাদে মেলি দিবা আর গোসলের আগে দি পুরা ঘর বালা করে মুছবা আর কিছু বাদ আছে? বাদ থাকলে কই ভালো তোমাকে গোসল টোসল করে দেওয়া লাগবে। এ লাগলে কইতে পারো। মানে সব কাম আমার করতে হইবে। আর এতগুলো লোকজনের সামনে বসে এই অপমান যে করতে আসো আমি এটা মাথায় পেতে নিতেছি বিকজ অফ অনলি বিকজ অফ তুমি আমার স্ত্রী মানে আমার একমাত্র স্ত্রী হিসাবে আমি তোমার মাইন্ডে নিতে চাই সেই কারণে আমি সব কিছু স্যাক্রিফাইস করতে আছি শাড়ি পরা থেকে শুরু করে এভরিথিং কিন্তু যে পরিমাণে কাম দিতে আসো এটা কামের মহিলারাও করে না মনে রেখো ঘরে কেউ নাই ব্যাগে গেছে আলাসের দৈত্য হ্যাঁ ঠিক আছে এই পারিয়ে ধরতে তো ভালো তো ভালোই আমার কোনো সমস্যা নেই কিন্তু আমি একটা জিনিস বুঝি না সব কাম তুমি আমার দিতেছো কেন তুমি আব্বারে দিয়ে কিছু কাম করাবো না তুমি এই আব্বার দায়িত্ব আম্মা আছে এটা আম্মা বুঝবো আর যে দায়িত্ব তোরে বুঝাই দেওয়ার কথা হেডাই বুঝাই দিছি কথা কানে গেছে নি আমার কইতে আম্মা তো আর খুব মায়া লাগতেছে কষ্টরে চাপি রাখো কষ্ট লাগবো হাসি মুখে কটমট করে করে কইবা এই গান করণ লাগবো ও গান করণ লাগবো যাই দেখি আন্না আজকে অনেকদিন পর আমি শান্তি মতো ঘুমাইছি পেট ভরি ঘুমাইছি আর এই ঘুমের লাই তুমি দায়ী দাই তুমি সুন্দর মতো ঘুমাইছো পেট ভরিয়ে ঘুমাইছো এর জন্য দায়ী হয় কেন? হ্যাঁ সবকিছু নেগেটিভ সেন্সে নাও কিল্লাই আমি তো পজিটিভলি বলছি মনে করো যে এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে ধরো না কিল্লাই না বুঝলে আমি জিজ্ঞেস করবো না। আচ্ছা না ঠিক আছে জিজ্ঞেস করছো ভালো করছো অন্ত আমি বুঝাই বলছি না না একটা জিনিস না আর খুব ভালো লাগে না আচ্ছা তোমরা বাড়িতে মানে আচ্ছা বরিশালের প্রত্যেকটা বাড়িতে এত মানুষ কিনলে কওসাই একটু বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় না মন ভরে কথা কম যায় না তোমার লগে একটু সুন্দর করে কথা বলতাম পারি না যাক এই মুহূর্তে নাই কিন্তু এই কিছু একটা করতে গেলে চাই যে মানুষ এরকম করে নিয়েছে এরকম করে নিয়েছে এরকম করে নিয়েছে মানে মানুষের বাড়িতে তো জিনিসপত্র থাকে কিন্তু বরিশালে মানুষের বাড়িতে কি থাকে জানো না মানুষপত্র অপ্রয়োজনীয় মানুষপত্রে ভরপুর কিনলে কওসাই হ্যাঁ নাইলে বুঝছি তোমার ঘুম ঠিক হয়েছে তোমার সব ঠিক হয়েছে তুমি এখন সবকিছু বুঝতে পারো এখন তুমি আমাকে বলো তোমার মানে মানসিক অবস্থা ঠিক আছে তো? পারফেক্টলি অলরাইট আর মাথা তো কখনো ঝামেলা আসছিল না আর মাথার তো কোনো ডিস্টার্ব আসছিল না কোনোদিন প্রবলেম হইতেছে সিচুয়েশন মনে করো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল না থাকলে সিনজুই গেলে আমার মাথা গরম হয়ে যায় সবচেয়ে বড় কথা হলো সিচুয়েশন মেক্স মি পারফেক্ট আচ্ছা যদি পারফেক্ট হইয়ে থাকে তাহলে তুমি তোমার আম্মার গুইনের ফোন দিয়ে বলো বলি তো মানে সবকিছু ক্লিয়ার হয়ে যায় বলো না মনে করো যে আমি তো ফোন করতাম পারি কোনো সমস্যা নাই তো করো কিন্তু আমি ফোনটা করতাম চাই না কিলে জানো নেই মনে করো যে এই বাড়িটা তো তোমার
আর তোমার মানে হলো তোমার আব্বার আর কি। তো তোমার আব্বার যেহেতু বাড়ি, সেই তো এই বাড়িটা তো তোমার আমার হইতে পারে। মনে করো যে তুমি আমি দুজনের হয়ে যদি থাকতাম পারি তো এটা সবচেয়ে ভালো হয়। মনে করো যে এই যে মানুষের বাড়িতে জিনিসপত্র থাকে, তোমার বাড়িতে হচ্ছে মানুষপত্র, এইসব অপ্রয়োজনীয় মানুষপত্রের বিদায়করণ দরকার। তোমার এত কিছু নিয়ে চিন্তা করতে বলিনি তো, আমি বলছি তুমি তোমার মা বোনকে ফোন দিবা কিনা সেটা বলো। হাজার না বলো না কিল্লাই, শোনো, হ্যাঁ তুমি কদ্দুর আরে হেল্প করলা, মানে কি বিষয় জানো নি? মনে করো যে এই বাড়ির অপ্রয়োজনীয় মানুষপত্র এটির বিদায়করণের লাই তুমি একটু হেল্প করবে। ওই জিনিসপত্র স্থানান্তর করতে হইলে, বাইরে করতে হইলে তো একজন মানুষ পারে না, তার সাপোর্টিং হেল্প লাগবে। তো তুমি হলে কি আমার সাপোর্টিং পারসন, প্লিজ হেল্প মি। মনে করো যে তুমি যদি আমার হেল্প করতে পারো তাহলে অনায়াসে এই বাড়ির তোর সমস্ত মানুষপত্র, অপ্রয়োজনীয় মানুষপত্র বিদায় করে দিতে পারো। তাহলে তুমি তোমার মা বোনের ফোন দিতে আসছো না? দিমু, অফকোর্স দিমু, কেন কিল্লাই, তোমার কথা বলি কথা, হ্যাঁ অবশ্যই আমি ফোন দিমু, কিন্তু এই মানুষপত্র বিদায় করি ক্লিন হওয়ার পর। যখন তুমি আর আমি থাকবো এই বাড়িতে, এই সময় প্রন্ত আই আর আমার ফোন দিয়ে দেবো, দিয়ে বলবো আই এম পারফেক্ট, আই এম অ্যাবসলিউটলি ওকে, প্লিজ লিভ দেম অ্যালোন, ডোন্ট রিকোয়েস্ট মি। জান্নাত, মাই লাভ, মাই হ্যাভেন, মাই গাই মিগি। ও বেজারে চুকিলে, আই লাভ ইউ তো। ভালোবাসা দিয়ে ধুইয়ে পানি খাই, ওইদিকে আমার বাইরে মাইয়ে বানাই থুইছে আর আমি এখানে ভালোবাসা ধুইয়ে পানি খাই। এ কথা বলিও না জান্নাত, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী, তোমার মতো রূপসী মেয়ে এই পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি না। এই রূপসী নামেই তো সমস্যা, এই রূপসীর নামেই তো সমস্যা, এই কারণে যে রূপসীর লেখিয়া আমার ভাই আজকে মাইয়ে সাইজে বইয়ে রয়েছে, কোন সাহসে শাড়ি পরেই থুইবে? হিসামার আর কোয়ালে ঠুন্ডাইছে বাড়ি, আমি কোন আক্কালে রূপসী নামটা উচ্চারণ করতাম গেলাম। রূপসী একটা মানে এটা একটা কমপ্লিমেন্ট, এটি অ্যাজিটিভ হিসেবে ব্যবহার হয়, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার আব্বা আম্মা আমার বোনের নাম রাখছে রূপসী। তুমি দূরের সাথে মিলাই ফেলছো কিল্লাই। শোনো, পোশাকে বংশের পরিচয় কথা বলে না, বলে তো, কিন্তু এই কথাটা সবসময় সত্য নয়। পোশাক মানুষকে নির্ধারণ করে দেয় না। পৃথিবীতে কিছু কিছু দেশ আছে যেখানে মনে করো যে মানুষ অনেক দরিদ্র, তার মতো পোশাক করতে পারে না, তো সেখানে ভালো মানুষ আছে না, হিউম্যান বিং আছে না। পোশাক কোনো ব্যাপার নয়, পোশাকে বংশের পরিচয় হইতে পারে না। ও তাহলে আমার ভাই শাড়ি পরছে, এটাতে কোনো সমস্যা নাই। তাহলে তো আমরা সম্মানিত যে তোমার এখন তো আমি পোশাক পরাইতেছি, তোমারও শাড়ি পরানো উচিত, দেখো কেমন লাগে। পোশাকই তো বংশের পরিচয় না। তুমি বললে আমি শাড়ি পরি, চুরি পিন্দি, ঠোঁটে লিপস্টিক দি, দুজনে কপালে টিপ পরি, তোমার নাচ দেখাইতে পারো? নাচ লাগবে না, সেলফি তুলবো অনেক। আচ্ছা তুমি কোনো সমস্যা নাই, ইটস বিটুইন ইউ এন্ড মি, ইউ আর মাই ওয়াইফ, আই এম ইউর হাজবেন্ড, দেয়ার ইজ নো প্রবলেম। একদম কোনো সাইড দেয়ালে বুঝতে দরজা বন্ধ করি, আমি তোর বই ধরে পরে থাকলে কেউ দেখবো নি, এই বউয়ের পা ধরে পরে থাকলেও দোষের কিছু নাই, যদি মানুষ না জানে। তোমার পাও ধরা লাগবে না, মানুষের সামনেও লাগবে না, ঘরের কোণেও লাগবে না, তুমি খালি সেলফি তুলবা। আচ্ছা ঠিক আছে, তুমি আইও, অনবুকে আইও। জান্নাত, I love you. Do you love me? I love you. How much you love me? A lot. How much lot? Damon. দেখো ও খারাই রইলে কি আবার দাও দোস্ত, তোমার এটা কত বলো, যে অবস্থা হাতে বাড়িতে হুজুর ডাকা উচিত। হ্যাঁ এটা হায়দার আছে, ঠিক কথাই বলছে। ওটা আপনার জামাই পিন্নে না মগ পিন্নেও, যে ঘটনাটাকে মগ ঠিক আছে, যে ওর যে ঘটছে মোরও হ্যাঁ করছে, একই জিনিস ঘটছে। আর গাঁও গ্রামে জেন ভূতের অভাব নাই, বুঝলেন, কোন সময় কি হয়ে যায় না যায় হ্যাঁ কিছু বলা যায় না। এর পিন্নেই বলতে আছি যে হুজুর আনা একান্ত দরকার হয়ে গেছে। আর তাছাড়া এই হুজুর যদি ভালো হয়, তো এই হুজুরের তুমি ঢাকা পর্যন্ত নিতে পারবা, কারণ ওদিকে তোমার বেআইনের যে অবস্থা শুনলাম, তোমার পোলার যে অবস্থা শুনলাম, এই তোমার মাইয়া পোলা সবাই মিলে তুমি যদি এই হুজুর দিয়ে যদি দেখাও, তাহলে ওই এক গলিতে 3-4 পাখি তুমি মারি গেলাইতে পারলা। এটা কিন্তু আসলে খুবই জরুরি। ওই যে বুঝছি, হুজুর লাগবে নাকি কবিরাজ লাগবে এটা আমি দেখবো, আরে তোমার তো সাজেশন দেওয়া লাগবে না, তুমি চুপ করো। না ভাই, ওই দেখবো আরে বললে হইবে না, মাইয়ার জামাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হইবে। বিবাহ হয়েছে মেলা দিন হয়ে গেছে, এখনো ঘুরাঘেরা হয় নাই। আর যদি ঘুরাঘেরা হয়, যদি পাগল ছাগল হয়, হেলে কলম আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাইবেন। তাছাড়া তোমার জামাইয়ের অবস্থাটা কি দাও না, এই এখন কয় এক কথা, কতক্ষণ পর কয় আর এক কথা, মানে ইলিক বিলিক, আর কিছু মনেও থাকে না। কিন্তু
মানে কথাবার্তার মধ্যে কোনো ব্যালেন্স নাই, খেয়াল করে দেখছেন? আবার দেখেন যে একটা কথা বলতে আছে, হঠাৎ দেখা গেল যে আউল হারাই ফেলছে। মানে কখন কি বলে কোনো খেয়াল রাখতে পারে না। মানে আর কদিন পর দেখা গেল যে মানুষ চিনলে না, হয়তো আরেক সমস্যায় পড়ে যাবেন না। তাছাড়া তোমার জামাই পাগল, এটা যদি মানে হনে তো মানে যে থাকবে। কোনো দোস্ত আর একটা কথা কই, ওই কথা যা আমরা কইতে আছি এটা একটু মাথায় নেও। মুই তোমার বন্ধু, এই ছোট গালিয়া বন্ধু, তোমার বিপদে আপদে সবসময় কিন্তু তোমার লগে মুই আছি। মুই কিন্তু ওই অর্জুন শাল আছে না, অর্জুন শাল, ওই শালিয়ে উঠাইলো আবার কিন্তু শাল হেনে গজায়, মুই কিন্তু এই জিনিস। এটা তো আমি জানি, তুই আমার ছোট গাইলিয়া বন্ধু। তুই অর্জুন শাল নাকি কসুর শাল এটা আমার ভালোই জানা আছে। আমি দেখি তয় কথা যখন কইছো আমি মাথায় নিলাম, আমি চিন্তা করি। আমরা হয়তো কনফিউজ হয়ে যাইতেছেন যে আই লগ লই আইছি এরা কারা। এরা মনে করেন আপনার ওই কাছের আত্মীয় হইতে পারে, আবার কোনো কারণে দূরের আত্মীয় হয়ে যেতে পারে। আচ্ছা যাক, তারপরে আমি পরিচয়টা করাই দিই। ফার্স্টে এই যে উনি হইলো জয়নাল চাচা, উনি হইলো যে সাবধান চাচা আপন চাচা ভাই। আর এই যে এই ভদ্রলোক দেখতেছেন মিস্টার সালাহিন, উনি হইলো আমার যে গুরু নানি আছে না, মানে এই যে দারুসিনী চাচি আমাদের কুকু, ওনার ছেলে। উনি হইলো যে ট্রাভেল এজেন্টার, বুঝছেননি? এই আর এই যে দেখতেছেন উনি আপনার ওই যে LLB ফার্স্ট ইয়ার কমপ্লিট করি, এখন সেকেন্ড ইয়ার রানিং। মানে ওই যে ওনার বেবি আর কি। না মানে ওনার ওয়াইফ, মানে স্ত্রীর নাম বেবি, সেটা বলতেছি। আর ইয়ে কাকু, ওই যে উনি হইছে হেতানের বড় ভাই নাদের আলী। কেন? আচ্ছা, মানে সবার লগেই তো পরিচয় হইলে, কিন্তু মোর যে কাঙ্ক্ষিত মানুষরা মানে হেরা কোথায়? মানে ওই যে ওই আজমল আর ওই মোর সাবু কোথায়? হেতারা আছে, তবে হেতারা যাতে এখানে না আসতে পারে সেই ব্যবস্থা করি আমরা চলিয়ে আইসি। কি বুঝলাম না বিষয়টা, কি হয়েছে? ও ইয়ে কাকু, এবার তাহলে আমরা কন দেখেন এলাসি, আপনারা যে কইতেছেন শাহাবুদ্দিন ভাইয়ের লগে আপনার বিয়ে হয়েছে, কিন্তু দারুসিনী ভাবি তো এটা মানতেছেন। ধরে নিলাম ভাইজানের লগে আপনার বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো দলিল প্রমাণ আছে? আচ্ছা, আপনাকে বিয়ের পরে আপনারা একসাথে কতদিন থাকছেন? আচ্ছা, আমি আর একটু খুলি কনসেপ্ট, মানে আপনার তো বিয়েটা এক্স্যাক্টলি কোনডে হয়েছে? ঠিক মানে কোর্টে হয়েছে নাকি কাজী অফিস হয়েছে? যশোর হাইকোর্টে এসে। হ্যাঁ, হাইকোর্টে বিয়ে হয়? কামিন অফিসে, সরি কামিন। এই আপনারা করে চুপ থাকতে, আমরা চুপ থাকেন দি কত কম কম। ইয়ে মানে হয়েছে কি যে আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে আপনাকে মনের ভিতরে, হলে আপনারা মোরে একে একে করে প্রশ্ন করবেন, মুই একে একে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা এলাসি বেগম, আপনাকেও কেউ কি কোনোদিন যাত্রা দলে আসিল? হ্যাঁ, আমি ঢোল বাজাইতাম, ঢোল। এই আপনারা না বলছি চুপ থাকতে, আপনার তো কতক্ষণ কিনলে গায়ে। শোনেন, গ্রামে থাকলে ছোটবেলায় ওই সবাই ঢোল মোল বাজায়, কোনো বলার বিষয় না। বুঝতে পারছি, ঢোল মোল ছোটবেলায় তো বাজাবে, গ্রামে গঞ্জে ঢোল বাজায় না, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনি যে আর দুলাভাইরে বিয়ে করছেন, তো কাবিন পত্র তো লাগে, সেই কাবিন পত্র আপনার কাছে আসেনি? হ্যাঁ, আমার দ্বারা আছে, ওই দোকানে লেবরেটরি করতে দিচ্ছি, লেবরেটরি, কিন্তু দোকান বন্ধ। আপনারা যে কই চুপ থাকতে, আপনি বলছেন না তো কত চুপ থাকেন, মুখ ক্ষমা দেন। আচ্ছা শোনেন, আপনারা এতক্ষণ মোরে অনেক প্রশ্ন করছেন, মুই কিন্তু কিছু কই নাই। এখন মোর প্রশ্নের উত্তর দেন, মোর সাবু কোথায়? সাবুরে তো ঘরের ভিতরে শাড়ি হিনতে বইয়া রাখছে। সাবুরে শাড়ি পিন্দায় বয় থেকে কি লেগে? দেখেন এলাসি বেগম, আমরা যে বিয়ে শাদী করছেন, বিয়ে আপনি করতেই পারেন, তো আর ভাবি
দারুচিনি ভাবি স্ট্রেইট কইয়া দিছে শাহাবুদ্দিন ভাইয়ের লগে যদি আপনার বিয়া হই থাকে হেতেন যতদিন না এই প্রমাণ দিতে আইব ততদিন হেতেনের শাড়ি ইন্দি থাকতে হবে। এই আর কি। মুই কি লেভেলিং লইও তোমার তো হ্যাঁ হেই ভালো রে আমি বলছি যান তাই লেভেলিংটা লই আনছা মুই লই আরে না 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 আল্লাহ মোর আজকে জম্মের বাসন বাঁচিয়েছো তোকে লেমের দিন কথা কইয়া বাঁচতে গেছি যেভাবে যে রাত করতে আসছে বেড়ালা ওইসব বিয়ে থাই কেউ নেই এমন মেয়েদের বাইনকে হালাবে মুই পালাই For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.